ছাত্রদের হাতে মাথা ফাটলো অধ্যাপকের ছাত্র অধ্যাপকের বচসা, তা থেকে হাতাহাতি। এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে, আপনার মনে আপনার ফোনে। দেখতে থাকুন বর্তমান সময় বাংলা। নদিয়ার শান্তিপুরে অধ্যাপকের বচসা, তা থেকে হাতাহাতি এবং অবশেষে ছাত্রদের হাতে মাথা ফাটলো অধ্যাপকের একাংশ ছাত্রের সাথে শান্তিপুর কলেজের ইতিহাস অধ্যাপকের বচসা, তা থেকে হাতাহাতি এবং অবশেষে ছাত্রদের হাতে মাথা ফাটলো অধ্যাপকের। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর কলেজের। আক্রান্ত ইতিহাসের অধ্যাপক রামকৃষ্ণ মণ্ডলের দাবি, সম্প্রতি কলেজের বাউন্ডারি প্রাচীর নির্মাণে কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নির্দেশে তিনি ওই কাজে দেখাশোনা করতেন প্রায়শই। তার কাছে ছাত্রদের কয়েকজন এবং বহিরাগত কয়েকজনের পক্ষ থেকে মাঝে মধ্যেই হুমকি আসত তোলাবাজির টাকাতে। এমনকি বাড়ি গিয়েও পর্যন্ত হুমকি দিয়ে আসা হয়েছে কাজের বরাত তাদের পাইয়ে দেওয়ার জন্য। এ বিষয়ে বিধায়ককে এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও সুবিচার চেয়েছেন ওই অধ্যাপক। আজ একই দাবিতে তারা অশ্রাব্য গালিগালাজ শুরু করে কলেজের মধ্যে। এমনকি কলেজ কর্মচারীরা প্রতিবাদ করতে গেলেও তাদের মধ্য থেকে একজনকে মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে কলেজ গেট অবরুদ্ধ করে ছাত্রছাত্রীদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করে ওই অধ্যাপকের বিরুদ্ধে। প্রিন্সিপাল জবাব দাও, মেয়েদের হাত ধরে টানা হলো কেন কলেজের মধ্যে? রামকৃষ্ণ মণ্ডল জবাব দাও। রামকৃষ্ণ মণ্ডলের ছাত্রীর দাবিতে শান্তিপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ লড়বে। মেয়েদের হাত ধরে তাদের দাবি, রাইমা ঘোষ নামে এক ছাত্রীর হাত ধরে টেনে লাইব্রেরির নির্জনে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দিয়েছেন শিক্ষক রামকৃষ্ণ মণ্ডল। আর এ বিষয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন কলেজের বেশ কিছু ছাত্রছাত্রী। তাদের দাবি, অবিলম্বে ওই অধ্যাপকের অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। আমি আজকে সকালবেলায় এসেছিলাম, আমার ইতিহাস প্রজেক্টের নেওয়ার কথা ছিল, তো আমি অনেকদিন আগে নেওয়ার কথা ছিল, আমি দিতে পারিনি বলে আমি রামকৃষ্ণ স্যারের কাছে গেছিলাম। রামকৃষ্ণ স্যারের কাছে যখন গেলাম তখন আমার হাত ধরে টানার চেষ্টা করেছিল আর উল্টোপাল্টা প্রস্তাব দিচ্ছিল। কোথায় হয়েছে ঘটনা? লাইব্রেরিতে। মানে কলেজের লাইব্রেরিতে? তুমি কি একাই ছিল না পাশে কেউ ছিল? আমি একাই গেছিলাম। তারপরে আমি এদের সবাইকে এসে বললাম। তখন কি তুমি কলেজে প্রবেশ করেছিলে? তা কেন, এটা কি প্রথম হলো? হ্যাঁ, প্রথম হলো। কারণ কি হতে পারে একজন স্যার এ ধরনের কাজ করবে? এটা বুঝতে পারছি না, আমার সাথে তো কোনো স্যারের কোনো বাজে সম্পর্ক ছিল না, হঠাৎ করে এরকম বললো। তা মূলত তোমার অভিযোগটা কি? অভিযোগটা এরকম করবে না কেন? মানে হাত ধরে টেনেছিল? মানে কোনো অপকর্ম কোনো মাথায় এমনি করার চেষ্টা করছিল, হাত ধরে টেনেছিল। তুমি কোন ইয়ারের ছাত্রী? আমি এবার সেকেন্ড সেমিস্টার। যদিও ছাত্রদের বিক্ষোভের বিষয়ে অধ্যাপক জানান যে এর সমস্ত পুরো সাজানো বিষয়। আমি কলেজ প্রিন্সিপালের কাছে অনুরোধ জানিয়েছি কোনোভাবেই যেন ওই সিসি ফুটেজ নষ্ট না হয়, কারণ সেখানেই যাবতীয় প্রমাণ আছে প্রকৃত ঘটনা কি আছে। একজন শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের নোংরা মিথ্যা ঘটনা সাজানো এবং বহিরাগত দুষ্কৃতী কলেজের মধ্য দিয়ে সে কর্তব্যরত অধ্যাপককে এভাবে অকথ্য গালিগালাজ শাসানো ফেলে মারা দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে শান্তিপুর থানায় ওই 4 ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সম্পূর্ণ বাড়ি কথা, ওখানে প্রিন্সিপাল নিজে ছিলেন, আমি ওইখান থেকে আজকে বাড়ি হই। এটা ব্যাপার হচ্ছে কলেজে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ হচ্ছে, সেই কাজের টাকা ওখান থেকে চাইতো সবসময়, যেটা আমি দুর্নীতি করতে দিইনি বলেই এটা হচ্ছে ওদের রাগ। 1 নম্বর প্রতিনিয়ত আমাকে হুমকি দিত, ওখান থেকে আমাকে টাকার ভাগ দিতে হবে, দিতে হবে। আমি এই উন্নয়নে ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি যাতে না আসে তার জন্য আমি আমার এমএলএ সাহেবকে বলে টেন্ডারের মাধ্যমে কাজ করাচ্ছি। সেটা ওদেরকে রাগ, ওদেরকে কেন কাজ দেওয়া হয়নি এটা হচ্ছে ওদের মেন রাগ আমার উপর। কাজ বলতে কারণ হচ্ছে কন্ট্যাক্ট, কারণ হচ্ছে বাউন্ডারি ওয়াল হলো, তার জন্য আমার বাড়িতে গিয়ে হামলা করেছে, আমাকে বলেছে, আমি এমএলএকে জানিয়েছি, আমার মিসেসকে শাসিয়ে এসেছিলো, আমি এমএলএকে জানিয়েছিলাম। তারপর এমএলএ বলে যে ঠিক আছে আর আপনার বাড়িতে যাবে না। তারপর এই টয়লেট হচ্ছে, টয়লেটের ক্ষেত্রেও আমাকে বারবার বলছে আমাদের কেন কন্ট্যাক্ট দেওয়া হলো না, আপনাকে মেরে দেবো, হুমকি দিত। এরা কি রানিং স্টুডেন্ট না বহিরাগত? রানিং স্টুডেন্ট রিয়াকশন আছে, বেশিরভাগটাই হচ্ছে বহিরাগত এবং বাইরে এরা কারোর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, সেটা আমি যথা জায়গায় আমি নামটা বলবো। আমি এদের নামে ডাইরেক্ট এফআইআর করবো, ডাইরেক্ট, এবং কলেজ প্রিমিসেসের মধ্যে আমাকে মারা হয়েছে এবং বহিরাগত দ্বারা, এবং এর যতদূর যেতে হয় আমি যাবো। সেক্ষেত্রে প্রিন্সিপাল বা অন্য কর্মচারী যারা সকলে আপনার সকলে আমার সঙ্গে আছে, এবং কি আমার কলেজের আমার প্রিয় ছাত্রছাত্রীরাও আমার সঙ্গে আছে। ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যাপকের স্ত্রী তাদের পরিবারের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, এই দুষ্কৃতীদের পেছনে একজন রয়েছে, তার নাম তদন্তের স্বার্থে এখনই বলতে পারছি না, তবে শান্তিপুর থানায় তদন্তকারী অফিসারের কাছে নিশ্চয়ই জানাবো। আজকে হয়েছে বলছে? আজকে আমি যতদূর জানি এই যার নামে অভিযোগ করছে
তিনি কিন্তু লাইব্রেরিতে যাননি, তিনি একদম আমাদের অফিসে বসেছিলেন, কোথাও যাননি। তিনি এসে থেকে ওখানেই বসেছিলেন। তার আসার 1 ঘন্টার মধ্যে এটা অভিযোগ করছে, ফলে আমি এটা বিশ্বাস করছি না। তাহলে রামকৃষ্ণের হাসপাতালে কেন চিকিৎসা করতে গেলেন? আমি তো নিজের ঘরে ছিলাম, বারান্দায় নাকি তাকে ধাক্কাধাক্কি করেছে, গিয়ে একটা আলমারিতে ধাক্কা লেগে তার মাথা এখানে কেটে গেছে এবং হসপিটালে গেছে, শুনলাম স্টিচও হয়েছে। আপনি এখন কি করবেন, কি চাইছেন? আমি চাইছি কি ব্যবস্থা নেবেন? আমি তো আমার যেটুকু জানার আমার প্রেসিডেন্টকে, জিবি প্রেসিডেন্টকে জানিয়েছি, থানায় জানিয়েছি। এবার প্রশাসন যা ব্যবস্থা নেবে সেটা তো আমার হাতে নয়। বাইরে কিন্তু অনেক পুলিশ প্রশাসন কিন্তু এসছে। হ্যাঁ, আমি প্রশাসনকে জানিয়েছি, তাদের ধন্যবাদ, তারা সাড়া দিয়ে এসেছেন। তবে অধ্যাপককে নিগ্রহ নিয়ে অভিযুক্ত সকল ছাত্রই তোলাবাজির এই অভিযোগ অস্বীকার করে। তাদের দাবি মূলত নোংরা বিষয় ধামাচাপা দিতে তোলাবাজির মিথ্যে অভিযোগ হচ্ছে। একটা বচসা তৈরি হয়েছিল, ঠিক সেখানে ওই হট্টগোলের মাঝে স্যার নিজেই পড়ে যান এবং দরজায় লেগে মাথায় কিছুটা আঘাতপ্রাপ্ত হন। এক্ষেত্রে কেউ স্যারের গায়ে হাত তোলেননি। শান্তিপুর কলেজের প্রিন্সিপাল সচিস্মিতা সান্যাল জানান, একজন অধ্যাপকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তিনি বিশ্বাস করেন না। আর আজকেকার ঘটনা তো ঘটেই নে, কারণ ওই অধ্যাপক লাইব্রেরিতে যাননি, তিনি স্টাফ রুমে বসেছিলেন। তবে বিষয়টি গভর্নিং বডির সভাপতি এবং থানায় জানিয়েছে, পুলিশ তদন্ত করে দেখুক। তবে এক্ষেত্রে শান্তিপুর কলেজের সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে সহযোগিতা করা হবে। গভর্নিং বডির সভাপতি তথা বিধায়ক ব্রজ গোস্বামী বলেন, ছাত্রদের সাথে শিক্ষকের কি নিয়ে সমস্যা তা জানেন না, তবে তোলাবাজির কোনো বিষয় নয়, কারণ টেন্ডার দেখাশোনা করে অন্য একটি কমিটি। তবে পুলিশ প্রশাসন খতিয়ে দেখুক, যদি অধ্যাপক দোষী হয়ে থাকে তাহলে তিনি শাস্তি পাক, আর যদি ছাত্ররা অপরাধ করে থাকে তারা শাস্তি পাবে। এক্ষেত্রে আমরা আলাদাভাবে কিছু বলার নেই। তবে কলেজের এই ঘটনায় তদন্তে শান্তিপুর থানার পুলিশ। প্রশাসন দেখবে, স্যার অপরাধী হলে স্যারের বিচার হবে, আর যদি ছাত্ররা অপরাধী হয় ছাত্রদের বিচার হবে। আমার তো এখানে কিছু বলার নেই। আপনি কি ব্যবস্থা নেবেন? আমি এখানে কি ব্যবস্থা, প্রশাসনের পথে চলবে, আমি জানি না। হ্যাঁ, নিশ্চয়ই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসাবে কলেজ যাতে ভালোভাবে চলে সেটা দেখার দায়িত্ব আমার, কিন্তু ছাত্র শিক্ষকের মধ্যে কি গন্ডগোল হয়েছে সেটা দেখার দায়িত্ব আমার। শিক্ষক মহাশয় একটা কথা বলেছেন যে কলেজে কাজ হচ্ছিল এবং সেখানে টেন্ডার পায়নি কোনো একজন, আর সেই কারণেই নাকি মিথ্যে অভিযোগ দিয়ে তার উপর মারা হয়েছে। উনি সেটা বলছেন, সেটা প্রমাণ করতে হবে। কলেজে কাজ তো বহুদিন ধরেই চলছে, এমন তো নয় যে কালকে কাজ শুরু হয়েছে। আর কলেজে রিসেন্টলি কোনো টেন্ডার হয়েছে বলে আমার জানা নেই। আর কলেজের টেন্ডারটা দেখার জন্য আলাদা টেন্ডার কমিটি আছে, তারা বলতে পারবে। ঠিক আছে, সামনে তো ছিলাম না আমরা, স্যারের চিৎকার চেঁচামেচি থেকে আমরা শুনতে পেলাম যে কলেজের ভেতরে গেলাম, দেখি স্যারের রক্তাক্ত অবস্থা, মাথা ফাটিয়ে দিয়েছে। তো ওখানে কে মেরেছে বা কারা মেরেছে বলতে পারবো না, কলেজে সিসিটিভি ক্যামেরা আছে। সিসিটিভি ক্যামেরা ছাত্রই নাকি বহিরাগত মস্তানরা আছে, আর প্লাস ছাত্ররাও আছে। তাহলে বহিরাগত ঢুকলো কিভাবে? সেটা ওরা ওই ছাত্রগুলোই বলতে পারে। কলেজে ঢুকতে গেলে তো আই কার্ড দেখে আই কার্ড অবশ্যই চালু করেছে। স্যারের যা পরিস্থিতি আছে, হসপিটালে এসে দেখলাম আমরা প্রচুর সেলাই পড়েছে মাথাতে, অনেক রক্তাক্ত অবস্থা। কি হতে পারে বলা যাচ্ছে না এখন। প্রিন্সিপাল ম্যাডাম আসছে, আমাদের শান্তিপুরের বিধায়ক অবস্থা ভালো না, কিশোর গোস্বামী আমাদের দাদাও আসছে এখানে, প্রিন্সিপাল ম্যাডামও হসপিটালে আসছে। স্যারের নাম কি? স্যারের নাম হচ্ছে রামকৃষ্ণ মণ্ডল, আমাদের ইতিহাসের টিচার, খুব ভালো স্যার, সবার সাথে খুব ভালো সম্পর্ক। কি নিয়ে আজকে হয়েছে গন্ডগোল হচ্ছে এটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না, তার কারণ আমরা কলেজে উপস্থিত ছিলাম। বেকারত্বের দুনিয়ায় নিজেকে স্বনির্ভর করার সুবর্ণ সুযোগ। চাকরির স্বপ্ন তোমাদের পূরণ করার দায়িত্ব আমাদের, তাই আর দেরি না করে 70 যোগাযোগ করুন ডে এডু হাবে। যোগাযোগ ডে কনসালটেন্সি সার্ভিসেস, কতুলপুর আনাজহাট রোড, বাঁকুড়া। মোবাইল নাম্বার 7015981688 8388960561। এখানে পশ্চিমবঙ্গের যে কোনো কলেজের যে কোনো কোর্সে অ্যাডমিশন করানো হয়। আমাদের কোর্স সমূহগুলি হলো নার্সিং, ফার্মাসি, ইঞ্জিনিয়ারিং, প্যারামেডিক্যাল, আইন বিভাগ, এগ্রিকালচার, ম্যানেজমেন্ট, অন্যান্য, এয়ার হোস্টেস, ফ্যাশন ডিজাইনিং। বিশেষ দ্রষ্টব্য, আমরা দায়িত্ব সহকারে 100% স্টুডেন্ট লোন করিয়ে থাকি, শর্তাবলী প্রযোজ্য। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা।
এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।